কামারহাটি বিধানসভার কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী আজ বিকেলে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, তৃণমূল সরকার বেকার যুবকদের ১,৫০০ টাকা করে ভাতা দিচ্ছেন। আর বিজেপি সরকার আসলে এই বেকার যুবকদের যতদিন না পর্যন্ত চাকরি হচ্ছে ততদিন পর্যন্ত তারা ৩,০০০ টাকা করে দেবেন। आज यहाँ बता दीजिए আমার দিকে ঢুকছে না ওই যে ভারতীয় গ্যাসের যে সেটা হ্যাঁ এই चला गया হ্যাঁ আমার কিন্তু কয়েক মাস ধরে ভোট থেকে ঢুকছে না चलिए বাদ দিয়ে নিলাম हाँ इसमें जाना ना पास करिए আমরা ৩,০০০ টাকা করে প্রত্যেক যুবক যুবতীদের সাম্মানিকভাবে আমরা দেব, তারা যেন চাকরির জন্য তারা যে পরীক্ষাগুলো হবে তার ফর্ম ফিল আপ যে টাকাগুলো লাগে, ততদিন ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের সরকারে আমরা ২৬-এ আসছি, আমরা তাদের ততদিন অবধি দেব যতদিন চাকরি না পান। আমি একটা দিয়ে দাও। সিরিয়াস হয়ে জানার মধ্যে সব ভোটের নাম উঠবে অরূপ দা জিন্দাবাদ, অরূপ দা জিন্দাবাদ, ভোট দেবেন কোনখানে, ভোট দিন, অরূপ দাকে ভোট দেবেন কোনখানে, মা বোনেদের বলে দিন, ভারত মাতা কি জয় শ্রীরাম। ঠিক আছে, যুবসাথী তো রয়েছে ১৫০০ টাকা, তাহলে তারপরে আবার এই ৩,০০০ টাকার আবার এই কার্ড। দেখুন, প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যারা যুবকরা বা যুবতীরা, যারা শিক্ষিত মহিলারা, তারা চাকরি না পেয়ে তারা বাইরের স্টেটগুলোতে চলে যাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রথমে ভারতীয় জনতা পার্টির যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলছি আমরা, যে পশ্চিমবঙ্গে থেকে তার বাবা মা বউ বাচ্চা যদি কেউ বিয়ে করে থাকে, তাদের সঙ্গে থেকে এইখানেই তারা যেন চাকরি পায়। তো সেই জন্য আমরা বলছি যে ৩,০০০ টাকা করে আমরা তাদের সঙ্গে, তারা যেন ভালোভাবে আরও পারফরমেন্স করতে পারে, পরীক্ষা দিতে পারে, চাকরির পরীক্ষাগুলো অ্যাটেম্প করতে পারে, তার জন্য দেওয়া। সরকারে আসার পরেই, ভারতীয় জনতা পার্টি ২০২৬-এ সরকারে আসছে এবং আসার পরেই এটা আমরা চালু করব। এটা তৃণমূলের পক্ষ থেকে ১৫০০ টাকা দেওয়া হচ্ছে বলেই কি, মানে তাদের ভাতা চালু হয়েছে বলেই কি এটা কি ভোটের আগে এ ধরনের ঘোষণা? না 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 না,
তৃণমূলের সঙ্গে কোনো এর কোনো সংস্পর্শ ব্যাপার কোনো ইয়ে নেই। আমরা আমাদের সংকল্প, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার সংকল্প কি, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যেন চাকরির সুরক্ষা দিতে পারি, পশ্চিমবঙ্গে যেন আইটি সেক্টর, কল কারখানা সব খোলে, তার অঙ্গীকারবদ্ধ আমরা। भाता के बीच कहीं ना कहीं डेवलपमेंट छुपता हुआ नजर आ रहा है, क्या कहेंगे? और एक बार, जो भाते की जो राजनीति है, शासक दल वो भी भाता दे रही है 1500, उसके बाद यहाँ बीजेपी के ये से जो मैनिफेस्टो वहाँ से भी 3000 रुपये देने की बात आई है। डेवलपमेंट कहाँ नजर आ रहा है इसमें? देखिए, तृणमूल बोलते हैं भाता, हम लोग बोलते हैं सम्मानिक। ये दो बात में जमीन आसमान फर्क है। भाजपा बोलते हैं सम्मानिक, যুবক যুবতীদের সাম্মানিক তাদের প্রদান করবেন, এটা ভাতা বলছি না আমরা। তৃণমূল বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে তারা তো তাদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তারা সেইগুলোকে তুলে ধরে বলছে যে আমরা এত উন্নয়ন করেছি, আমরা এইভাবে ভাতা দিচ্ছি, তো তার ফলে আমরা ভোট আপনাদের কাছ থেকে আবেদন করছি। সেক্ষেত্রে আপনারা আজকে এই যে 3000 টাকা যে কথাটা বললেন যুবদের জন্য, তাহলে এই মুহূর্তে মানে ভোটের আগে সেটা কেন চালু হলো না, যেটাতে মানুষ আরো ভরসা করতে পারতো? না, ভোটের আগে যেরকম আপনি দেখবেন কিষাণ সম্মান নিধি আমাদের পশ্চিমবঙ্গে সারা অন্য রাজ্যগুলোতে চালু হয়ে গেল, সেইখানে ধরুন কোথাও কংগ্রেসের সরকার আছে সেইখানেও চালু হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে 1.5 বছর পর চালু হলো কিষাণ সম্মান নিধি। আয়ুষ্মান ভারতের কথা আপনারা জানবেন, যেটা আজ অবধি চালু করতে দিল না এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি। সেইখানে কিভাবে উপকৃত হতো, সারা ভারতবর্ষে যে হসপিটালগুলো আছে তাতে 5 লাখ টাকা এখান থেকে কেউ গেলে রুগীরা তারা পেতেন, কিন্তু তারা টেক্সটাইল মিল ছিল। তা সিপিএম যাওয়ার পর সিপিএম বন্ধ করেছে। তৃণমূল মা মাটি মানুষের সরকারকে বিশ্বাস করেছিল, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের জনগণ তাকে নিয়ে এসছে, কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকার এই 15 বছরে লুটতরাজ করে গেছে, তৈমূল্যও ফেল হয়ে গেছে। তাই আমরা বলছি যে কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো আমরা চালু করার ব্যবস্থা করব। সাম্মানিক আপনারা যেটা বলছেন 3000 টাকা করে বর্তমানে তরুণ যুবক যুবতীদের দেওয়া হচ্ছে, তো এটা কি শুধুমাত্র সাম্মানিক হিসেবেই তারা পাবে, নাকি নিয়োগ সম্পর্কে তাদের কাছে কোনো কনফার্মেশন ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর দেবে? আমরা নিয়োগ সম্পর্কে যেরকম কলকারখানাগুলো আবার চালু হবে, বাইরের থেকে আইটি সেক্টরগুলো আবার আসবে, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, স্কোপ অনেক বেড়ে যাবে। কারণ আপনি দেখবেন না লাস্ট 15 বছরে মমতা ব্যানার্জিকে ফিতা কাটতে কোথাও কোনো বড় কলকারখানায় দেখেছেন? কোথাও দেখেননি। উনি একটা বিজনেস সামিট করেন, সেটা একটা উৎসবের মতন করেন, কিন্তু দেখা যায় সেইখানে ব্যবসাদাররা এসে কেউ বিনিয়োগ আর করে না এখানে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে হলে এই লুটতরাজ কিছু ভাইপো বাহিনী তারা আগেই শিল্পপতিদের কাছে তোলার কাটমানির টাকা চায়, তারা শিল্পপতিরা এইখানে ছেড়ে অন্য স্টেটে গিয়ে তারা ব্যবসা করে। শিক্ষা ব্যবস্থায় যে মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কি এক্সিকিউশন নিতে পারেন সরকারে আসা? শিক্ষাক্ষেত্রের ব্যাপারে যে সরকারি স্কুলগুলো বন্ধ আছে সেইখানে আপনারা দেখতে পারবেন 2 জন মাস্টারমশাই শুধু বসে রয়েছে। তো শিক্ষাক্ষেত্রে আমরা বলছি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি করানো। আমরা আবার পুনরায় সেই সরকারি স্কুলগুলো আবার যেন চালু হয় সেই ব্যবস্থাতে আমরা জোর দেব। আজকে মূলত প্রেস মিটটা করার কি কারণে? প্রেস মিটটা হচ্ছে যুবক যুবতীদের জন্য। আমরা যতদিন যুবক যুবতীরা চাকরি না পাবেন ততদিন আমরা 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টি সাম্মানিকভাবে তাদের দেবে। এটা কি পার্টি দেবে না সরকার দেবে? সরকার। আমরা পশ্চিমবঙ্গে 2026-এ আসলে আমরা অঙ্গীকারবদ্ধ
যে সরকার গঠন করলে আপনার 3,000 টাকা পাবেন। একদম সরকার গঠন করব, আমরা 3,000 টাকা করে দেব। তাহলে কি মমতা ব্যানার্জি যে 1,500 টাকা যুব হিসেবের জন্য করেছে তারই পাল্টা হিসেবে কি আপনাদের এই কর্মসূচি? না, উনি দিচ্ছেন ভাতা, আমরা দেব সম্মান। এই দুটো কথার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু তাহলে তাহলে তো এটা তো দান বলা যায়, কিন্তু তাহলে পার্মানেন্টলি চাকরির কি বলছেন? আমরা বলছি চাকরির 5 বছরে আমরা 1 কোটি যুবক যুবতীদের চাকরি দেব। কোথায় দেবেন? বিভিন্ন আইটি সেক্টর, যে যে কলকারখানাগুলো ধরুন অনেক জায়গাতে অফিসগুলো বন্ধ হয়ে রয়েছে, সেইগুলো চালু হবে। আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026-এ সরকার গঠন করার পরই আমরা চাকরি যেন ঘরের ছেলে মেয়ে তারা যেন পশ্চিমবঙ্গেই চাকরি করতে পারে, তারা যেন বাইরের স্টেটগুলোতে না যেতে হয়, তার ব্যবস্থা আমরা করব। আপনি যে অঞ্চলে বিধানসভা যে অঞ্চলে দাঁড়াচ্ছেন সেখানে আপনার পাশে আছে মণি মিল, ডাক কারখানা এবং বিভিন্ন কারখানাগুলো এখন এই মুহূর্তে অবস্থা বিপন্ন, এবং যেখানে দাঁড়িয়ে আপনি করছেন তার পাশে হচ্ছে টেক্সমার্ক, যেখানে টেক্সটাইল যে বন্ধ হয়ে গেল সেখানে কি বলবেন? দেখুন, বাম জামানায় আপনি দেখবেন মোহিনী মিল বন্ধ হয়ে গেছিল, তারপরে একে একে ইন্ডিয়ান ফয়েলস, কিছুদিন আগে প্রবর্তক জুট মিল, সব এগুলো বন্ধ হয়ে গেছে। তো আমাদের আশার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরেই এই কলকারখানাগুলো, যে জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার চালু করার আমরা বদ্ধপরিকর। মণি মিল হচ্ছে সেন্ট্রালের বিষয়, যেখানে এখনো পড়ে রয়েছে, যেখানে রাজ্যে আপনি কেন্দ্রে আপনারা আছেন, তাহলে প্রধানমন্ত্রীর কাছে কোনো আর্জি করবেন এই মণি মিলের জন্য? যখন তৃণমূল সরকার এসছিল তখন মৈনি মিলের কথা বলেই এসছিল যে মৈনি মিল চালু করতে তারা করবে, মানুষ বিশ্বাস করেছিল। তারপর দেখা গেল মৈনি মিলটাকে কিছু লোকাল তৃণমূলের নেতা অ্যাকোয়ার করে ফেলছে। তো আমরা বলছি ওখানে টেক্সটাইলেরই কোনো না কোনো কারখানা এখানে উদ্বোধন। আপনি যখন বলছেন ওখানে টেক্সটাইল, তার আগেই এখানকার যে সিপিএম প্রার্থী মানস মুখার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় এই নিয়ে আর্জি করেছেন। যখন এই জায়গাটা যখন দখল হচ্ছিল, তিনি তো সেই জায়গাটা দখল উঠে, তাহলে কি করবেন? তাহলে সেখানে ক্রিম কি সেখানে যাবে, না আপনি ক্রিম নেবেন? দেখুন, আপনারা মৈনি মিল যখন বন্ধ হয়েছিল তখন ওটা সিপিএম জামানাতেই বন্ধ হয়েছিল, মানসবাবু থাকাকালীনই বন্ধ হয়েছিল। ওখানে যে যন্ত্রাংশ ছিল বা ইট পাঁচিল যেগুলো ছিল, এরা কারা লুট করেছে? সেই সময় সিপিএম এর হাড়মাত্রা লুট করে নিয়ে গেছে। এটা মানুষের কাছে দ্বিচারিতা। 35 বছর থেকে মিল কারখানা বন্ধ করে দিল, এখন মুখ্যমন্ত্রীর কাছে যদি উনি সুপারিশ করে এটা খোলার জন্য, এটা দ্বিচারিতা বলবে। আপনি আইটি সেক্টরের কথা বললেন যখন, তখন তার পাশাপাশি উঠে আসে যে বামফ্রন্ট সরকারের সময় সল্টলেক এবং রাজারহাট নিউ টাউনে সেক্টর 5 অব্দি হয়েছিল, কিন্তু সেক্টর 6, 7 হলো না এই 15 বছরে। কি বলবেন? কারণ উনি বছরে বিশ্ব বাংলা ওখানে বিজনেস সামিট করেন, সেইখানে বাইরের থেকে শিল্পপতিরা আসেন, কিন্তু কোথাও 15 বছরের মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখবেন না একটা ফিতা কাটতে। কারণ এইখানে বাণিজ্যিক সেই পরিবেশই নেই, তৈরি হয়নি। স্বাভাবিক কারণে সেই শিল্পপতিরা অন্য অন্য রাজ্যে তারা পাড়ি দিচ্ছে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে না। আমাদের হুগলির টাটা চলে গেল, জিন্দালের মতো অত বড় একটা সেক্টর যেটা করার কথা ছিল, জিন্দাল চলে গেল, টাটা চলে গেল। তাহলে কি এদেরকে ফিরিয়ে আনার জন্য আপনারা কি উদ্যোগ নেবেন? অবশ্যই তখন হবে ডবল ইঞ্জিন সরকার, তখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে আমরা শিল্পপতিদের আমরা ফিরিয়ে আনব, এবং টাটার ওই জায়গাতে, টাটার ওখানেই শিল্প হবে। আপনি যখন শিল্পের কথা বলছেন, এখানকার যে প্রাক্তন বিধায়ক তৃণমূলের যে ক্যান্ডিডেট মদন মিত্র,